চিকিৎসা যে টেস্ট সেটা কিন্তু বিনামূল্যে করানো হয়। সেই সচেতনতা দেওয়ার জন্য বা বলার জন্যই সবাইকে এখানে ডেকে আনা হয়েছে। এখানে আমি পরিষ্কার করার জন্য লিখে রেখেছি ডেঙ্গু রোগের কী কী সতর্কীকরণ, ডেঙ্গু রোগের সংক্রমণ, নারী এডিস মশা। তোমরা আশা করি বাংলায় পড়তে পারো কিন্তু বাংলা যেটা ফিমেল এডিস মশা হয়, ফিমেল, মেলটা নয় কিন্তু, যেটা মেয়ে এডিস মশা ফিমেল, মানুষের শরীরে রক্ত নিয়ে মানে যায় আক্রান্ত তার কাছ থেকে রক্তটা নিয়ে গিয়ে অন্য যে ব্যক্তিটা সুস্থ তার ভেতরে যখন আমাদের শরীরে মশাটা কামড়ায় না, তখন সেই বিষটা তার ভেতরে ঢোকে, তার রক্তের সাথে সেটা মিলে যায়। রক্তের সাথে মিলে যাওয়ার পরে সেটা পুরো আমাদের বডিতে এবং ব্রেনে সেই রক্তটা মেশার পরে সেই জীবাণুটা তার ব্রেনটাকে অ্যাটাক করে, আর কি ডেঙ্গুটাকে অ্যাটাক করে। যখনই 10 থেকে 15 দিন সুপ্ত অবস্থা থাকে, ওটা আমার যে মশাটা কাটলেই হবে তার কোনো মানে নেই। ও ভিতরে এবারে যখন রক্তটা দিয়ে দেবে, রক্তটা প্রবেশ করবে, বিষটা রক্তে প্রবেশ করবে না, তখন কিছুদিন টাইম লাগবে। সেই রক্তটা আমাদের ব্লাডে সার্কুলেশনটা হচ্ছে, শরীরে সার্কুলেশন হচ্ছে, ব্রেনে যাচ্ছে, হার্টে যাচ্ছে, সময় লাগবে 10-15 দিন। তারপরে তার মধ্যে হালকা জ্বর একটা দেখা দেবে। এডিস মশা তা পরবর্তী কামড়ের মাধ্যমে অন্য মানুষকে আক্রান্ত করে। তারপরে টানা 5-6 দিন জ্বর থাকবে, তারপরে আস্তে আস্তে জ্বরটা থাকবে, তারপরে আস্তে আস্তে জ্বরটা কমবে। এইবার অপেক্ষাকৃত কম সময় থাকার পরে হঠাৎ মারাত্মক ডেঙ্গু জ্বর, ক্রিটিক্যাল ফেজ চলে আসবে, এ মোড় নিচ্ছে, তখন আমরা যাচ্ছি ইলেকট্রিকের যে কেবিলটা আছে নিচে, তার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা আর্থিং করা আছে। এই যে আর্থিংটা, ওইটা কিন্তু এখানে আর্থিং করা আছে, আর ওইদিকে এই যে এইখানেও একটা আর্থিং করা আছে, আর ওইদিকে যে পিয়ার সেটগুলো আছে না, ওইখানেও কিন্তু আর্থিং করা আছে। আর্থার গাডারটার এইদিকেও আর্থিং করা আছে, গাডারটার ওদিকেও আর্থিং করা আছে। তো সেই জন্য আমরা সবাইকে বলছি যেন একদম চপ্পল পরে ওপরে যেন কেউ কাজ না করে, কমসে কম যেন জুতোটা এরকম যেন প্রত্যেকের পায়ে থাকে। একদম ওই যে হাওয়াই চপ্পল পরে ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, ওই যে হাওয়াই চপ্পল পরে দুজনে আছেন, ওই যে লাল রঙের হাওয়াই চপ্পল পরে আসে, ও একটা লাল রঙের হাওয়াই চপ্পল পরে আসে। এইরকমভাবে যেন এই কটাকে আপনারা একটু দেখে নেবেন। আর একটা জিনিস বলছি, প্রত্যেকে যেন একটু সাবধানে ওপর থেকে কাজ করবে। তার কারণ হচ্ছে নিচে যখন ট্রেন যাবে, ওপর থেকে যেন কোনোরকম কোনো মেটেরিয়াল নিচে না পড়ে। এটা আমাদেরকে রেল থেকে বারবার করে বলেছে, एक बूंद का पानी ऊपर से आप मार दीजिएगा, इस तरह कोशिश कीजिएगा काम करने के लिए। যতটা সম্ভব আমরা ভালো করে একটু সাবধানে কাজ করব। এই যে পুরো যে আমাদের এন্টায়ার যে ভায়াডাক্ট হচ্ছে ব্রিজটা, সব থেকে ক্রিটিক্যাল হচ্ছে এই দুটো। তারপরে আমরা হালদারবাবুরা করেছে রাস্তার উপরেরটা, ওটাও খুব ক্রিটিক্যাল ছিল, এটা আরও ক্রিটিক্যাল। তার কারণ 24 আওয়ার 24 ঘন্টা ট্রেন চলছে কিন্তু এখানে, আর উপরে কাজ চলছে। আগে এখানে স্পিড রেস্ট্রিকশান করা ছিল, গাড়া উঠে গেছে, সমস্ত উঠে গেছে রেস্ট্রিকশান, মানে ট্রেন একদম ফুল 100 কিলোমিটারে যাবে, আবার এদিক থেকে ফুল 100 কিলোমিটার একদম পুরো জায়গা আশা করবে কিন্তু। সেই জন্য বারবার করে বলা হচ্ছে প্রত্যেকটি ব্যক্তি যেন একটু সাবধানে কাজ করবে। বিশেষ করে হালদারবাবুদের এখনও 4টে খাটাল বাকি আছে, বাদলবাবুদের হয়ে গেছে, বাদলবাবুদের রড পড়বে, হালদারবাবুদের রড এখনও পড়েনি, হালদারবাবুদের এখনও রেডি হচ্ছে। সেই জন্য হালদারবাবুদের বা হালদারবাবুকে এবং মিঠু আছে মিঠুকে এবং তার সাথে যায় হালদারবাবু যে সমস্ত কর্মীগণ আছেন, একটু সাবধানে যেন প্রত্যেকটি লোক যেন কাজ করবে, তোমরা যেন এই পুরো প্রজেক্টটা ভালো করে হলো। এই রেল লাইনের উপরে আমরা রড শাটারিংটা ভালো করে করতে পারি। আর একটা জিনিস বলছি, রড শাটারিং ভালো করে করতেই হবে। রেল থেকে দেখতে আসবে চেকিংয়ে, রেলের লোক কিন্তু দেখতে আসবে চেকিংয়ে, এটা বলে গেছে আমাদের। হ্যাঁ, এই অনির্বাণ ঘোষপোষ আছে সব, ওরা রেলের দেখেছিলেন তো, সেই পাতলা করে যে ছেলেটি, ওরা সব দেখতে আসবে। হ্যাঁ, ওরা দেখার পরে আমাদেরকে বলে দেবে, তখন আমাদের ঢালাই হবে। ঢালাইয়ের জন্য কোনোরকম কোনো কিছু দেবে না। যখন শাটারিং আবার খোলা হবে, তখন কিন্তু একটা করে লাইন আমাদেরকে দেবে বন্ধ, যখন শাটারিংটা আবার খোলা হবে। আর তা এখন